দেখুন, বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল তো হয়েই গেছে, কিন্তু উপনির্বাচনেও বিজেপি হেরেছে। কিন্তু যেটা বিজেপি এবার সিদ্ধান্ত নিয়েছে যে উপনির্বাচনে হারের পর তারা গা ঝাড়া দিয়ে আবার আন্দোলনে নামবে। তৃণমূলের শহীদ দিবস সামনেই, আর তৃণমূলের শহীদ দিবসের দিনই পাল্টা কর্মসূচি ঘোষণা করলো পদ্ম শিবির। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। সেদিন রাজ্যের সব থানা ঘেরাওয়ের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আরও বললেন 22শে জুলাই মাত্র 24 ঘন্টা পরেই সিইএসসি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার পাশাপাশি নবান্ন অভিযানের ভাবনার কথাও তিনি দলকে জানাবেন, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। এবং সমাজের সব স্তরের মানুষকে, পলিটিক্যাল, এপলিটিক্যাল, সুশীল সমাজ, বিদ্যুৎজন, তাদেরও এবার পথে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অরিত্রের সঙ্গে কথা বলবো। অরিত্র, বিজেপির অন্দরে, বঙ্গ বিজেপির অন্দরেই একটা প্রশ্ন বারবার উঠছিল যে পরপর হার, লোকসভা ভোটে হার, উপনির্বাচনে হার, তারপরে বিজেপি কোথাও একটা আন্দোলনে খানিকটা গতি যেন স্তীমিত হয়ে আসছিল। যে সমস্ত ইনডোর মিটিংয়ে সেখানে এরকম নানা প্রশ্ন উঠছিল। তবে কি এবার কি গা ঝাড়া দিয়ে উঠতে পারবে বঙ্গ বিজেপি? অরিত্র, দেখো, রাজনীতির কারবারিরা যেটা বলছেন যে রাজ্য বিজেপি কিছুটা পিছিয়ে তারপর তাদের আন্দোলন শুরু করছে, অর্থাৎ তার ফল লোকসভা ভোট এবং উপনির্বাচনের হার। দেখো, যেটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যা ঘোষিত কর্মসূচি রয়েছে যে আগামী 21শে জুলাই যেদিন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, সেদিনই পাল্টা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি নিচ্ছেন তারা, এবং একই সাথে তুমি যেমনটা বললে যে সিএসসি অফিস অভিযান করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা। কিন্তু এখানেই শুধু বিজেপি থেমে থাকছে না, তার কারণ তারও আগে আগামী 17ই জুলাই যেটা জানতে পারা যাচ্ছে যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে বৈঠকে বসছেন রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং যে সমস্ত পর্যবেক্ষকরা রয়েছেন তারা। মূলত কি উঠে আসবে এই বৈঠক থেকে, যেটা পদ্ম শিবির সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই বৈঠকে মূলত লোকসভা ভোটের হারের যে কাটাছেঁড়া, সেই কাটাছেঁড়া করবেন বঙ্গ বিজেপির একদম নিম্ন স্তর থেকে শীর্ষ স্তরের নেতৃত্বরা। উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠন সম্পাদক, কার্যকরী সম্পাদক, জেলা সভাপতি, প্রভারী সম্পাদক সহ সকলকেই। কিন্তু এই 17 তারিখে যখন একদিকে রাজ্য বিজেপি তাদের এই ফল কাটাছেঁড়ার বৈঠকে বসবে, ঠিক সেই সময়ই মুরলীধর সেন লেন, যেখানে এখনও জলজল করছে রাজ্য বিজেপির সদর দপ্তর, অর্থাৎ সেই মুরলীধর সেন লেনের বাইরে আদি বিজেপিরা বসবেন সত্যাগ্রহ আন্দোলনে। বিষয়টা একই জায়গাতে হবে, কিন্তু যেটা জানা যাচ্ছে পদ্ম শিবির সূত্রে যে যারা আদি বিজেপি রয়েছেন, সংগঠনের আদি নেতৃত্ব যারা রয়েছেন, তারা সেই দিন সত্যাগ্রহ আন্দোলন করবেন এবং সেই সত্যাগ্রহ আন্দোলন থেকে মূলত বার্তা দিতে চাইবেন এই হারের কারণ সম্পর্কে। একদিকে যখন মুরলীধর সেন লেনে এই সত্যাগ্রহ আন্দোলন চলবে, তখনই উল্টো দিকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, যেখানে রাজনাথ সিংয়ের উপস্থিত থাকার একটা সম্ভাবনা রয়েছে, সেখানে বিজেপির একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব, সংগঠন নেতৃত্ব এবং কার্যকরী সম্পাদক সহ সকলেই বসবেন হারের কারণ পর্যালোচনা করতে। রাজনীতির কারবারিরা এটাও মনে করছেন যে পরপর হারের পর এবার হয়তো বঙ্গ বিজেপি বা পদ্ম শিবির কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এই বৈঠকগুলি থেকে। আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী যখন একটা হুঁশিয়ারি দিচ্ছেন, তার প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের নেতা ফেরাদ হাকিম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। পায়ের তলায় মাটি নেই,
প্রেসের দয়ায় বেঁচে আছে। পরপর হার, মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায়, দু কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায়। তো